সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যে গরুটা দেখছেন এটা একটা শায়াল গরু। দেখেন গরুটার চেহারা কতটা সুন্দর, এর কম্বলটাও বেশ ভালো সুন্দর, মানে দেখতেই আকর্ষণীয় একটা গরু। এখন এই গরুটা আমি বিক্রি করে দিয়েছি। এখন গরুটা কত বিক্রি করলাম আর কত টাকা দেবে এটা কেনা ছিল, আজকের টপিকটা মূলত এটা নিয়েই। এখন এই যে গরুটা দেখছেন এর সঙ্গে আরো একটা এটা আমি কিনছিলাম এই একই কালারেরই, ওটা বিক্রি করে দিয়েছে আপনার কুরবানি ঈদে। এই দুটো একসাথে কিনছিলাম আপনার 1,11,000 টাকা দিয়ে। অর্থাৎ এটা তখন ছোট ছিল, যেহেতু রোজার ঈদের আগে কেনা, রোজার ভিতরে কেনা হয়েছিল এই গরু দুটো। মনে করেন এটা 45 ধরে কিনছিলাম, ওইটা 66 ধরে কিনছিলাম। তা আগের গরুটা বিক্রি করছিলাম 1,24,500। আর এই যে গরুটা দেখছেন এটা বিক্রি করলাম হচ্ছে 94,000 টাকা। 45-এর গরু পুরোপুরি 94,000 টাকা বিক্রি করলাম। এখন এর আমি আসলে এই যে 6 মাসটা ধরি, ধরেন এবারে যে 6 মাসই ধরলাম, এখন এই 6 মাস আমি কি কি খাবার তালিকায় রাখছিলাম আর সেটা আজকে আপনাদের জানাবো। তবে একটা মনে রাখবেন একটা বিষয়, যে গরুটা কিন্তু তখন ছোট ছিল, অনেক ছোট, তার জন্য কিন্তু এটা 45,000 টাকা কিনতে পারছিলাম। এখন ওই সময় তো আসলে আহামরি তেমন একটা খাবার খাই নাই, যা খাবার দেখা যাচ্ছে আপনার বাদ বাকি 3 মাস পর থেকে খেয়েছে। এখন এই গরুর খাবার তালিকাটা কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যে খাবারটা আছে এটা 1 কেজির উপরেই আছে। এখন এইটা আমি এই যে দুইটা গরু দেখছেন এই দুইটারে ভাগ করে দেবো, অর্থাৎ এটা 1/2 কেজি মতোই পড়বে। এটার অর্ধেকটা মতো দিয়ে দিলাম, দিয়ে একটু গোলাই দেবো হালকা করে। আর এখান থেকে একটু কুড়া দেওয়া আছে, যেহেতু আমার ভুসিটা ফুরাই গেছে, ভুসি দিতে পারবো না, সেজন্য এখানে অল্প কুড়া দিচ্ছি, যেহেতু কুড়োটা খায়। তো এই গরুটার আবার দেয়নি, কারণ কি এই গরু কিন্তু আপনার কুড়ো পছন্দ করে না, বা কুড়ো দিলে খায় না, শুধু ভুসিই পছন্দ করে। ভুসি যেহেতু নাই সেহেতু এটা ফেলে দেবো না, শুধু ফিডটাই দেবো। যাই হোক, এখন দেখেন এর যে ফিডটা দিলাম আমি, এখানে 1/2 কেজি মতো ফিড দেওয়া আছে। আর এখানে আছে যে আপনার বিচুলিটা কাটা আছে, এটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেবো। আর মনে করেন এখানে আমি নিয়মিত ভুসি দেই, 1 কেজির উপরেই থাকে ভুসিটা। এখন যেহেতু ওইটা নাই, ফুরাই গেছে, সেহেতু ওটা দিতে পারবো না, এখন আর দেবো না। তো মোটামুটি এই আছে খাবার তালিকা। তবে এখানে বলে রাখি, এর আগে কিন্তু কুরবানি উপলক্ষে আমার 3টা এড়ে গরু ছিল কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে। সেহেতু মনে করেন ওই সময় প্রচুর পরিমাণে খাবার দিতাম ওই 3টারে, মানে খুদের ভাত থেকে শুরু করে ফিডটা, মানে যাবতীয় যা দেওয়া যায় মিক্সার উঠে সবই দিতাম। কারণ ওখানে যে খাবারটা নষ্ট হইতো, ওই যে খাবারটা ওরা যেগুলো না খেয়ে রেখে দিত, সেটা কিন্তু আমি এরে খাইতে দিতাম, সবগুলো উঠাই দিলে হয়ে যেত। সেই হিসাবেই কিন্তু আমার খাবারটা নষ্ট হতো না, আর এরও স্বাস্থ্যটা ভালো থাকতো। এমনি এর জন্য বাড়তি কোনো খরচ হয়নি, নিয়মিত মনে করেন এর খাবারটা দিতাম। আর নিয়মিত এর হচ্ছে আপনার যে কিমির ডোজটা, এটা কিন্তু আমি নিয়মিতই আর কি সময় মেনে দিয়ে দিতাম। 3 মাস পর পর বা 3 মাসের টাক পাস হইলেও 3 মাস পর পরই মূলত দেওয়া হইতো। এভাবে লালন পালন করে 45,000 টাকা দিয়ে কেনা গরুটা 6 মাস পরে 94,000 টাকা বিক্রি করে দিলাম।